আগামীকাল বেশিরভাগ স্কুলেই মাধ্যমিকের বাংলা পরীক্ষা রয়েছে। সাজেশান ইতিমধ্যেই 100% কমন বাছাই করা সাজেশান দিয়েছি। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কবিতা, সেটা হচ্ছে তোমাদের প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস থেকে কোন কোন এমসিকিউ এসিকিউ 2 নম্বর 3 নম্বর 5 নম্বর পড়তে হবে, সরি মাই মিস্টেক, 2 নম্বর নয়, এমসিকিউ এসিকিউ 3 নম্বর 5 নম্বরে কোন প্রশ্ন উত্তর পড়তে হবে, আজকে উত্তর সহ ফ্রি পিডিএফ দেবো। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড দেখানো থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই নোটসের পিডিএফটি। আগামী দিনে প্রত্যেকটা বিষয়ের এরকম চ্যাপ্টার ওয়াইজ ফ্রি পিডিএফ তোমাদের জন্য আসবে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। কিউগুলো পড়তে হবে। দেখো, প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? 4টি অপশান, উত্তর হয়ে যাবে অগ্নিবীণা। পরের প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য, উত্তর হয়ে যাবে পাগল। পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে, উত্তর হয়ে যাবে ভয়ঙ্কর। পরের প্রশ্ন, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন, উত্তর হয়ে যাবে দুলাই। পরের প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর, উত্তর হয়ে যাবে ঢুলাই। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ, উত্তর হয়ে যাবে চরাচর। পরের প্রশ্ন, জগৎ জুড়ে কী ঘনিয়ে আসে, উত্তর হয়ে যাবে প্রলয়। পরের প্রশ্ন, আসবে উষা অরুণ হেসে, উত্তর হয়ে যাবে করুণ বেশে। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় কে হাসে, উত্তর হয়ে যাবে শিশু চাঁদের কর। পরের প্রশ্ন, কবি সবাইকে কী করতে আহ্বান জানিয়েছেন, উত্তর হয়ে যাবে জয়ধ্বনি করতে। পরের প্রশ্ন, কবিতায় ব্যবহৃত কেতন শব্দের অর্থ কী, উত্তর হয়ে যাবে পতাকা। পরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কোন ঝড়ের কথা বলা হয়েছে, উত্তর হয়ে যাবে কালবৈশাখী। পরের প্রশ্ন, কিসের দোলায় ঝামর ঝাপটা মেরে গগন দুলায়, উত্তর হয়ে যাবে কেশের। পরের প্রশ্ন, চামর চুলায় কে, উত্তর হয়ে যাবে সূর্য। পরের প্রশ্ন, বিশ্বপাতার বক্ষকোলে কি ঝোলে, উত্তর হয়ে যাবে কৃপান। পরের প্রশ্ন, পিলো এস্ত জটায় কি লুটায়, উত্তর হয়ে যাবে কাঁদন। পরের প্রশ্ন, কপল শব্দের অর্থ কী, উত্তর হয়ে যাবে গণ্ডদেশ। পরের প্রশ্ন, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে, উত্তর হয়ে যাবে নবীন। পরের প্রশ্ন, প্রলয় কোথায় উদ্ধা ছুটায়, উত্তর হয়ে যাবে নীলখিলানে। তারপরে চলে যাবো এসে কিউ, যেগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কে কাদের জয়ধ্বনি করতে বলেছেন, উত্তর হয়ে যাবে মুক্তিকামী কবি নজরুল ইসলাম সমগ্র স্বদেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমকেনে ভাঙলো আগল, উদ্ধৃতাংশটিতে সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, উত্তর হয়ে যাবে কবি শব্দবন্ধটি দ্বারা দেশবাসীকে সমুদ্র পাড়ের ইংরেজ রাজশক্তির রাজপ্রাসাদের অবরুদ্ধ দরজাকে নির্দেশ করতে চেয়েছেন। পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উদ্ধৃতাংশটিতে কবি ভয়ঙ্কর অভিধায় কাকে নির্দেশ করতে চেয়েছেন, উত্তর হয়ে যাবে উদ্ধৃতাংশটিতে কবি অনাগত সুদিন তথা নতুন মহাকালের বেশে পুরাতনকে ধ্বংস করতে যেভাবে আসছে তাকে ভয়ঙ্কর অভিধায় অভিহিত করতে চেয়েছেন। পরের প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, উদ্ধৃতাংশটিতে ধূমকেতু ও চামর শব্দ দুটির অর্থ কী, উত্তর হয়ে যাবে উদ্ধৃতাংশটিতে ধূমকেতু শব্দটি দিয়ে সৌরজগতের জ্যোতির্ময় পদার্থ বিশেষকে এবং চামর শব্দটি দিয়ে চমড়ি গরুর পুচ্ছ নির্মিত ব্যজন বা পাখাকে নির্দেশ করা হয়েছে। পরের প্রশ্ন, দ্বাদশ রবির বহির্জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায়, উদ্ধৃতাংশটিতে যে দ্বাদশ রবির কথা বলা হয়েছে তাদের নাম উল্লেখ করো, উত্তর হয়ে যাবে কবি উদ্ধৃতাংশে যে পুরাণ কথিত দ্বাদশ রবির কথা উল্লেখ করেছেন তারা হলেন বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিদা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু, উরুক্রম, নামধারী সূর্য। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, উদ্ধৃতাংশটিতে কোন দেবতার অস্তিত্ব কল্পনা করা হয়েছে, উত্তর হয়ে যাবে উদ্ধৃতাংশটিতে দিগম্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেবের অস্তিত্ব কল্পনা করা হয়েছে, যার শিরচূড়ায় উদীয়মান চাঁদের কল্পনা করা হয়েছে। পরের প্রশ্ন, খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীলখিলানে, উদ্ধৃতাংশটিতে উল্লিখিত উল্কা বলতে কী বোঝানো হয়েছে, উত্তর হবে উদ্ধৃতাংশে কবি উল্কা শব্দটি ব্যবহার করেছেন মহাকালের যুদ্ধের ধত স্বরূপের তীব্রতা বোঝানোর জন্য। বিজ্ঞানের ভাষায় উল্কা বলতে বোঝায় আকাশের বুকে ভ্রাম্যমান অগ্নিপিণ্ড যার মাঝে মধ্যে ভূপৃষ্ঠে পতন ঘটে। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংস দেখে তাকে ভয় না করার কথা বলা হয়েছে কেন, উত্তর হয়ে যাবে কবি যে ধ্বংসের কথা বলেছেন সেই মহাকালের ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যেও নবসৃষ্টির বীজ নিহিত থাকে, সেই জন্যই কবি এই ধ্বংস দেখে তাকে ভয় না করার কথা বলেছেন। পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, কিসের জন্য এখানে বন্ধু হয়ে গেছে, এটি হয়ে যাবে বধূদের, কারেকশান করে দিই। প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে, উত্তর হয়ে যাবে মহাকালের ভয়ঙ্কর বেশে অসুন্দরকে ধ্বংস করার সুন্দর প্রতিষ্ঠা করতে আসছে, তাই তাদের আগমনকে বরণ করে নেওয়ার জন্য বধূদের প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে।
পরের প্রশ্ন, আসবে উষা অরুণ হেসে, উষা কখন আসবে? উত্তর হয়ে যাবে কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস নামক কবিতায় অরুণ হেসে উষা আসবে মহানিশার শেষে তথা মহারাত্রির পর। পরের প্রশ্ন, দিগম্বরের কাঁদন কোথায় লুটায়? উত্তর হয়ে যাবে কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় দিগম্বরের কাঁদন পিঙ্গল ত্রস্ত জটায় লুটায়। পরের প্রশ্ন, রক্তমাখা কৃপান কোথায় ঝোলে? উত্তর হয়ে যাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস নামক কবিতায় রক্তমাখা কৃপান বিশ্বপাতার বক্ষ কোলে দোলে। পরের প্রশ্ন, কালবৈশাখীর ঝড় কী রূপে আসে? উত্তর হয়ে যাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় কালবৈশাখীর ঝড় মহাকালের চণ্ডরূপে আসে, ধোয়ার ধূপের রূপেও আসে। তারপরে 3 নম্বরের প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। উত্তর হয়ে যাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের দেবতা রুদ্রদেবকে আহ্বান জানানো হয়েছে। কবির কল্পনায় দেশের নবীন প্রজন্মই হল নবযুগের বার্তাবাহী সেই রুদ্রদেব। দেশ ও মাতৃকার মুক্তি সাধনার ব্রতী তরুণ বিপ্লবীরা প্রথমেই জরাজীর্ণ পুরাতন মানসিকতার উপর আঘাত হানবে। যা কিছু জীবন শক্তিহীন তথা অসুন্দর সেই সব কিছুর বিনাশ করবে তারা। এভাবেই একটি মৃতপ্রায় সমাজ ব্যবস্থার ধ্বংসের মধ্যে দিয়ে তারা নতুন যুগের সূচনা করবে। এই হচ্ছে এই প্রথম প্রশ্নটির উত্তর। দ্বিতীয় প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, উদ্ধৃত অংশের তাৎপর্য লেখে। উত্তরে লিখতে হবে কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ের দেবতা রুদ্রদেবকে আহ্বান জানানো হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে ধ্বংসের দেবতা রুদ্রদেব পুরাতন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেন। শুধু পুরাণে নয়, ইতিহাসে দেখা গেছে যে পুরাতন সভ্যতার ধ্বংসাবশেষ থেকে নতুন সভ্যতার জন্ম হয়। কালের নিয়ম এটাই যে পুরাতনকে বিদায় নিতে হয় এবং নতুন এর আবির্ভাব ঘটে, অর্থাৎ ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা। এই জন্যই প্রলয়ঙ্কর প্রলয় বয়ে আনলেও মুখে তার হাসি। তারপরে 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো, এগুলো আর বলে দিচ্ছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি একে একে। দেখে নাও তোমরা প্রশ্ন উত্তরগুলো। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে প্রলয়, PROLOY, সম্পূর্ণ স্মল লেটারে। দেখো প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ টু দ্য পয়েন্ট গুছিয়ে লেখা আছে তোমাদের সুবিধার্থে। যেভাবে বোর্ড পরীক্ষার এক্সামিনাররা খাতা দেখতে পছন্দ করেন, যেই নোটস লিখলে তোমরা পরীক্ষায় অত্যন্ত ভালো নম্বর পেতে পারো, সেই রকম নোটসই তোমাদের ফ্রি পিডিএফের মাধ্যমে তুলে ধরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। ছোট প্রশ্ন বড় প্রশ্ন একত্রে। একমাত্র এই চ্যানেলেই তোমরা সমস্ত অধ্যায়ের একদম ছোট প্রশ্ন বড় প্রশ্ন ফ্রি পিডিএফ সহ পাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের টেস্ট, ফাইনাল পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্ট সব কিছুর জন্য সাজেশান, প্রশ্ন উত্তর সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমেই। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখতে হবে, যাতে আমি যখনই ভিডিও আনবো তোমরা যাতে নোটিফিকেশান পাও এবং ভিডিও দেখে তোমরা এই ফ্রি পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তারপরের প্রশ্ন দেখো, যেটুকু পড়ার প্রয়োজন একটা অধ্যায় থেকে সেইটুকুই তোমাদের কাছে কিন্তু দেখানো হয়েছে। অহেতুক বেশি প্রশ্ন দিয়ে পিডিএফটা ভরানোর চেষ্টা করা হয়নি, তার কারণ যেটুকু পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ সেইটুকুই তোমাদের কিন্তু দেওয়া হয়েছে, দেখে নাও। তাছাড়া এই ভিডিওতে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড কোডটি বলে দেওয়া হয়েছে। ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেই পেজে তোমাদের ওই পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে লিখে পিডিএফটি কিন্তু ডাউনলোড করে